হ্যালো। হ্যালো, কে বলছেন? মন, আমি রূপা বলছি, সংস্কৃত কলেজের রূপা সামন্ত। 40 বছর পর বন্ধুর কথা মনে পড়ল তোর? কেমন আছিস? ভালো আছি রে। তুই বল, তুই কেমন আছিস? কলকাতাতেই আছি। ভালো আছি কি না এসে দেখে যা। কালকে কফি হাউসে আসছি, চলে আসিস ওই 5টা নাগাদ। আসবো। কুট শব্দে কেটে গেল ফোনটা। কথোপকথনের এই কটা লাইনেই ঝরে পড়ল প্রবল অভিমান ও অধিকার। যেখানে সিদ্ধান্ত নিতে ভাবতে হয় না, সেখানে 40 বছরের দূরত্ব কেন? কেনই বা এদের দেখা বা কথা হয় না? সেটা জানতে গেলে পৌঁছে যেতে হয় ঠিক 40 বছর আগে। রূপা সামন্ত আর মনিকা ঠাকুর স্কুল জীবন থেকেই প্রচণ্ড ভালো বন্ধু। স্কুলের পর কলেজও একসাথে। স্কুলে পড়াকালীন মন টুকটাক লিখত, ভেবেছিল সেটাই প্রফেশন করবে। আর রূপা ছিল ভীষণ রকমের পড়াকু। তার একটাই ধ্যান জ্ঞান ছিল, পড়াশুনো করে একজন সফল শিক্ষিকা হওয়া। কলেজের পর সবাই যখন আলাদা হয়ে গেল, মন চেয়েছিল রূপার সাথে যোগাযোগ রাখতে, কিন্তু রূপা কেমন যেন গুটিয়ে নিয়েছিল নিজেকে। এমনকি মন এটাও জানতে পারেনি যে রূপার রেজাল্ট কেমন হয়েছিল। তারপর এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, মনের চুলে রূপলি আভা যোগ দিয়েছে। আজ সে একজন সফল লেখিকা। মন ঠাকুরকে এখন এক ডাকে সবাই চেনে। এখন এত বছর পর রূপার মনে পড়ল তার কথা। কেমন দেখতে হয়েছে রূপাকে? সেই আগের মতোই সুন্দরী আছে কি? স্কুল কলেজে তো রূপার রূপে কতজন ঘায়েল হতো, আর মন ছিল অনেকটাই অবহেলিত। সেই কবেকারের কথা এসব। ঘড়ির কাঁটা যখন ঠিক 5টা ছুঁই ছুঁই, কফি হাউসে এসে পৌঁছলো মন। ওকে দেখেই সামনের টেবিলে একটায় বসে থাকা একজন উঠে দাঁড়ালো, যাকে দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল মন। এ কি সেই রূপা, যার রূপের এক ঝলকের জন্য প্রেসিডেন্সির ছেলেগুলো অবধি অধীর আগ্রহে অপেক্ষা করত? নিজেকে সামলে নিয়ে মন এগিয়ে গেল টেবিলের দিকে। এসে বসলো রূপার ঠিক সামনের চেয়ারটাতে। অবশেষে আমার কথা মনে পড়লো প্রফেসর সামন্তর? তোর টিপ্পনি কাটা স্বভাবটা এখনো গেল না, তাই না? ভুল বললি রূপা। আমার টিপ্পনি কাটার স্বভাব কোনোদিনই ছিল না, আজও নেই। আমি শুধু বাস্তব কথাটাই বললাম। প্রফেসরকে প্রফেসর বলবো না তো কি বলবো? আমি প্রফেসর নই, আমি একজন সাধারণ গৃহবধূ। কেন মজা করছিস রূপা? তুই তো পড়াশোনার জন্য আমাদেরই ভুলে গেছিলি, যোগাযোগ অবধি রাখিসনি। তাহলে কেন হলো না তোর স্বপ্ন পূরণ? তোর থেকে কম নম্বর পেয়েছিলাম বলে মানে? কলেজ শেষে পরীক্ষায় তুই আমার থেকে বেশি পেয়েছিলি। জানি না বাবা সেটা কিভাবে খবরটা পেয়ে যায়। তারপর রেগে গিয়ে আমার লেখাপড়া বন্ধ করে বিয়ে দিয়ে দেয়। তারপর থেকেই আমি একজন হাউসওয়াইফ। তার মানে আমার জন্য তোর না? মন, বিশ্বাস কর, আমি সত্যি ভালো আছি। আমার স্বামী খুব ভালো ছিলেন, ছেলেমেয়েরাও খুব বাধ্য হয়েছে, আর নাতনিগুলো তো আমায় বেঁধে রাখে সব সময়। উনি চলে যাওয়ার পর একটা বন্ধুর অভাব বোধ করছিলাম, তাই তোর নম্বরটা জোগাড় করলাম। একটা গল্প করার সঙ্গী বড্ড দরকার। বুঝলাম। কি বুঝলি? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে সব বুড়ো বুড়িদের নিয়ে। তারপর একটা ভালো রিইউনিয়ন হবে। কিন্তু তোর এত সময় কোথায়? তুই কত বড় লেখিকা। সময় থাকে না, খুঁজে নিতে হয় বন্ধু। আর সেই সময়টুকু আমি ঠিক খুঁজে নেব, বুঝলি? বুঝলাম ম্যাডাম। এই দেখ আমাদের সেই সোশ্যালের ছবিটা, কই দেখি। মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সেই সোনালি দিনের ধূসর ছবিটা। দুজনের মুখেই ফুটে উঠল মিষ্টি হাসি। বয়স বাড়লে সাফল্য আসে, পরিপূর্ণতা আসে জীবনে, কিন্তু তবুও থেকে যায় বন্ধুর অভাব, যা পূরণ করে দেয় সত্যিকারের পুরনো বন্ধুরা। বন্ধুত্ব এতটাই সুন্দর।